ওয়েলকাম এভরিওয়ান, HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের HTML কোর কনসেপ্টগুলো। এই ভিডিওতে আমরা HTML হেডিং সম্পর্কে কিছু জানবো এবং নিজেরা চেষ্টা করব। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা স্ক্রিনে হেডিং এর কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। আজকে আমরা এই এক্সাম্পলগুলো তৈরি করার চেষ্টা করব। হেডিং এলিমেন্টে 6 টাইপের যে হেডিং পাওয়া যায় বা দেখতে পাই আমরা, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 এবং H6 এর মধ্যে সাইজের একটু পার্থক্য আছে। H1 এর সাইজ হচ্ছে 32 পিক্সেল। পিক্সেল হচ্ছে কোন ওয়েবসাইটে কোনো এলিমেন্ট বা টেক্সট কি পরিমাণ জায়গা নেবে বা বড় বা ছোট হবে তা নির্দেশক। H1 এর পিক্সেল সাইজ হচ্ছে 32, H6 এর পিক্সেল সাইজ হচ্ছে 12। এখন আমরা নোটপ্যাড++ এ চলে যাই এবং হেডিং গুলো নিজেরা চেষ্টা করি। চলে আসলাম আমরা নোটপ্যাডে। আমরা নতুন একটা ফাইল খুলে নেই। নতুন একটা ফাইল খোলার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে খুলতে পারেন, বা ফাইল অপশনে গিয়ে নিউ অপশনে ক্লিক করলে নতুন একটা ফাইল খুলে যাবে। নতুন ফাইল খুলে ফেললাম। আমরা HTML স্ট্রাকচারটা আবার লিখে নিই একবার। HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, আমাদের প্রধান পার্ট হেডিং, হেড, হেডের ক্লোজিং ট্যাগ, স্ল্যাশ, আমাদের বডি পার্ট, বডির ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আমরা আজকে একটি নতুন জিনিস শিখব। হেডের ভিতর আমরা টাইটেল লেখার চেষ্টা করব। আগে আমরা ফাইলটাকে সেভ করি। ading.html, আমি টাইপটা সিলেক্ট করে দিই HTML। ওকে, হেডিং এর ভিতর আমরা টাইটেল ট্যাগটি লিখি। টাইটেল ওপেনিং ট্যাগ। হেড এবং বডি বা HTML মতো টাইটেলের একটা ক্লোজিং ট্যাগ থাকবে। টাইটেল ক্লোজিং ট্যাগ। টাইটেলের ভিতর আমরা কিছু লিখি, তাহলে আমরা দেখব যে ডিসপ্লেতে আসলে কি শো করে। টাইটেলের ভিতর আমরা লিখি, যেহেতু আমাদের হেডিং পার্টের ফাইল, সেটা আমরা লিখি HTML হেডিং। দেখি আমরা যদি কোডটাকে রান করি তাহলে কি আসে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আপনারা যখনই এডিট করবেন HTML ফাইল তখনই এটাকে সেভ দিয়ে নেবেন, নাহলে রান করার সময় পূর্ববর্তী সেভ অংশটাই দেখাবে। দেখুন, আমি যে ফাইলটা রান করলাম সেটার বডিতে কিছু লেখা নাই, সেজন্য আমরা ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছি না। বাট আমরা যে টাইটেলে যে কথাটা লিখলাম HTML হেডিং, সেই কথাটা কিন্তু আমরা উপরের ট্যাবের এই অংশটিতে দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমরা যে বলেছিলাম যে আমরা যা কিছু লিখবো ওয়েবসাইটে ডিসপ্লে করার জন্য তা সব বডিতে লিখবো। আর হেডিং ট্যাগে, হেডিং এর ভিতর আমরা যে ট্যাগগুলো ইউজ করব সেগুলো কিছু নির্দেশনামূলক, কিছু CSS বা এক্সটার্নাল ফাইলের মতো। তো সেই জন্য আমরা যে হেডিং এ টাইটেল ট্যাগ ইউজ করি সেটা আমাদের এই ট্যাবের টাইটেল হিসাবে চলে আসবে। এখন আমরা চলে যাই আবার নোটপ্যাডে, যেখানে আমরা এখন হেডিং ট্যাগগুলো দেখব। আমরা প্রথমে একটা হেডিং 1টা ট্রাই করি। হেডিং এর ফাইলগুলোতে H1 এর ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। H1 আমরা এটার মধ্যে কিছু লিখে দিই যাতে ডিসপ্লে হয়। হেডিং 1। আমরা কোডটাকে রান করি। আমরা ব্রাউজারে চলে যাই এবং ফাইলটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখব কোডটা রান হয়ে গেছে। দেখুন, আমরা H1 ট্যাগ দিয়ে
হেডিং 1 লেখাটাকে ডিসপ্লে করতে পারছি। এবং লেখাটা অনেক বড়, কেন আমরা হেডিং 1 এ দিয়ে রাখছি। যদি আমরা এটাকে হেডিং 2 বা 3 বা 4 দেই, তাহলে আস্তে আস্তে লেখাটা ছোট হতে থাকবে। চলুন আমরা 2 থেকে 6 পর্যন্ত সবগুলো হেডিং আবার একটু ট্রাই করি। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আমরা এটার ভিতরে লিখে দিই হেডিং 2, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। আমি পরবর্তী জিনিসগুলোর জন্য কপি করে নিয়ে চলে যাচ্ছি, বাট আপনারা কপি করবেন না, আপনারা নিজেরা ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোডিং স্কিলটা আরো তাড়াতাড়ি হবে এবং আপনারা দ্রুত এগুলোকে লিখতে পারবেন। আমরা চলে যাই 3, আমাদের 3, এটা 4, এটা হেডিং 4 এর ক্লোজিং, হেডিং 5 এর ক্লোজিং, 6 এবং 6 এর ক্লোজিং। আমরা এটাকে সেভ করি এবং আবার ব্রাউজারে চলে যাই, রিলোড করি। দেখেন আমরা 6টা হেডিং চলে আসছে আমাদের, এবং হেডিং 6 অনেক ছোট এবং হেডিং 1 অনেক বড়। আমরা আমাদের প্রয়োজন সাপেক্ষে হেডিং 1 বা হেডিং 6 যে কোনো ট্যাগ ইউজ করতে পারি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে হেডিং 7 কোনো কিছু আছে কিনা, বা H7 নামে কোনো ট্যাগ আছে কিনা। আসলে H7 নামে কোনো ট্যাগ নাই, এই বা হেডিং নাই। আপনি যদি H7 লিখতে চান লিখতে পারেন, কিন্তু সেগুলো সাধারণ টেক্সটের মধ্যে কাজ করবে। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। H7 ক্লোজিং হেডিং 7। যদি আমরা এই ফাইলটাকে সেভ করি, ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখতে পারবো যে সাধারণ টেক্সটের মতোই আমাদের একটা হেডিং 7 লেখা চলে আসছে। সো দেখতে পাচ্ছি আমাদের হেডিং এ 1 থেকে 6 পর্যন্ত 6টা টাইপ আছে। আমরা আমাদের প্রয়োজন মতো সেগুলোকে ইউজ করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, কিপ কোডিং।